আসসালামু আলাইকুম। যাদের সামনে এই ভিডিওটি এসেছে দয়া করে স্কিপ করবেন না, মাত্র কয়েক মিনিট সময় দিন। আমি আজ এমন একটা টেকনিক শেয়ার করতে যাচ্ছি যেটা দিয়ে আপনি মাত্র 5 সেকেন্ডেই আপনারা যেই দেখবেন মাত্র 5 সেকেন্ডেই সব টেন্সের গঠন বলে ফেলতে পারবেন। টেন্স নিয়ে আর কখনো কোনো ঝামেলায় পড়তে হবে না। ভিডিওটি একবার দেখে ফেলুন, ইংরেজির প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। এই ভিডিওতে এমন কিছু আছে যা আপনার ইংরেজি শেখার পথকেই বদলে দিতে পারে। স্কিপ করবেন না প্লিজ। শুরু কিছুক্ষণ পরেই বুঝে যাবেন এই ভিডিওটি আপনার কত কাজে আসবে। যদি আপনি সত্যি ইংরেজি শিখতে চান তাহলে আমাদের সাথেই থাকবেন। আমরা সর্বদা এমন শর্ট এবং স্মার্ট ভিডিও সিরিজ নিয়ে আসব যা আপনার ইংরেজিকে করে তুলবে নিশ্চিন্ত এবং আত্মবিশ্বাসী। আপনারা যারা এখন ছাত্র এইখানে অথবা যারা গার্ডিয়ান হিসেবে এই ভিডিওটি দেখছেন, অনুরোধ করছি এই ভিডিওটা টাইমলাইনে রেখে দিন অথবা সেভ করে রাখুন। বাড়ি ফিরে এটা আপনার সন্তান, ছোটো ভাই, বোন কিংবা যে কোনো শিক্ষার্থীর হাতে তুলে দিন, কারণ এই ভিডিওটি হতে পারে তাদের জীবনে ইংরেজির ফাউন্ডেশন গড়ে তোলার একমাত্র প্রথম ধাপ। আজ যদি তারা সঠিকভাবে টেন্স বোঝে, কাল তারা ইংরেজি নিয়ে আর কোনো ভয় থাকবে না। আপনার একটি ছোট শেয়ার বা সেভ একজন শিক্ষার্থীর জীবন বদলে দিতে পারে। চলুন শিখি নিজের জন্য এবং শেয়ার করি অন্যের জন্য। প্রিয় ভিউয়ার্স, এইখানে আমরা আলোচনা করব টেন্স নিয়ে। আমরা শুরুতে আপনারা প্রথম এই টেন্সের পুরো গঠনটা বুঝতে শুরু করবেন। ওকে, টেন্স অর্থ হচ্ছে টাইম। ওকে, টেন্স আমরা জানি 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আমরা এখানে প্রথমে লিখেছি হলো প্রেজেন্ট, দেন পাস্ট অ্যান্ড ফিউচার। 1 নম্বর প্রেজেন্ট, 2 নম্বর পাস্ট এবং 3 নম্বরে হচ্ছে ফিউচার। এই সিরিয়ালটা মনে রাখা অত্যন্ত জরুরি। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই 3টা নাম আগে মুখস্থ করবেন। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। দেন আমরা জানব প্রতিটা টেন্স 4 ভাগে ভাগ করছে এবং সবার নাম এক। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট অ্যান্ড ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এইখানে আমরা শুরুতে যে জিনিসটা করব, যে টেকনিকটা অবলম্বন করব, সেটা হচ্ছে আমরা জানি যে টেন্স যেহেতু 3 প্রকার এবং 4 ভাগে ভাগ করা হচ্ছে প্রতিটা টেন্সকে, সো 3 × 4 12। ওকে, টোটাল গড় হবে এখানে 12। এখন এই টেকনিকে আমরা প্রথম বুঝব কোন ঘরের কি নাম হবে। যেমন আমরা যদি এইখানে শুরুতে সাবজেক্ট প্লাস V1 নিয়ে কথা বলি, এই যে গড়টা, এই গড়টার নাম কি হবে এটা আমাদের আগে বুঝতে হবে। আমরা যখন বলবো যে এই গড়ের নাম কি, তখন আমরা প্রথমে তার প্রথম দিকে লক্ষ্য করব, দেখব এই পাশে লেখা হচ্ছে প্রেজেন্ট, অর্থাৎ এই পুরা গড়টা হবে প্রেজেন্টের। এই লম্বালম্বি পুরা গড়টাই হবে প্রেজেন্টের। দেন এইখানে পাস্ট, এই পুরা গড়টাই হবে পাস্টের, এবং এই গড়টা হচ্ছে ফিউচার, সো এই পুরা গড়টাই হচ্ছে ফিউচারের। ওকে, সো আবার উপর থেকে যখন দেখব আমরা, ইনডিফিনিট হচ্ছে পুরা উপর থেকে নিচে পুরা গড়টাই আমার ইনডিফিনিট, এবং এখানে কন্টিনিউয়াস, এখানে পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। এইখানে আমরা যেটা করব, প্রথমে প্রেজেন্টের পাশের যে গড়টা, এই গড়টা বুঝব। ওকে, এইখানে আমি যদি বলি এই গড়ের নাম কি হবে, আমরা প্রথমে তার এই পাশে দেখব প্রেজেন্ট আর উপরে দেখব ইনডিফিনিট, সো এই গড়ের নাম হবে প্রেজেন্ট ইনডিফিনিট। এখন আমি যদি বলি এই গড়ের নামটা কি হবে, আমি দেখব তার শুরু থেকে আছে ফার্স্ট এবং তার উপরে কি আছে পারফেক্ট, সো এই গড়ের নাম হবে ফার্স্ট পারফেক্ট। আমি যদি বলি এই গড়ের নাম কি হবে, একেবারে প্রথমে দেখব ফিউচার আর উপরে দেখব কন্টিনিউয়াস, সো এই গড়ের নাম হবে ফিউচার কন্টিনিউয়াস। এইভাবে আমরা পুরা 12টার গড়ের নাম শিখে নিলাম। ওকে, সো তারপরও যারা একটু কম বুঝেছো, আমি তোমাদের জন্য আবার বলছি, এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি বারবার প্রেজেন্ট বলছি কারণ এটা প্রেজেন্টের লাইন। ওকে, তারপরে ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট অ্যান্ড ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস,
ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আশা করি আপনারা বুঝে গেছেন। এখন এই পর্যায়ে আমরা কথা বলবো প্রথম গড় নিয়ে। সাবজেক্ট V1 এইখানে লেখা আছে। ওকে, সাবজেক্ট দ্বারা আমরা আসলে এখানে বোঝাতে চাচ্ছি যে প্রথম সাবজেক্ট এস হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের প্রথম শর্ট ফর্মে আমরা এস নিয়েছি। তাহলে সাবজেক্ট সম্পর্কে আরেকটু যদি বলি, সাবজেক্ট হচ্ছে আই, উই, ইউ, হি, সি, ইট, নাম দিয়ে পৃথিবীর যে কোনো নাম টাম এইখানে সাবজেক্টের গড়ে বসতে পারবে। ওকে, আমরা জানি একটা সেন্টেন্সের যে কাজ সম্পাদন করে সেই হচ্ছে সাবজেক্ট, সো তাকে আমরা প্রথমে লিখব। এইখানে আমরা আরেকটা তথ্য একটু দিয়ে রাখি, এই পুরো টেন্সটাই হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রকার, একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরের অংশ। সো অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু সাবজেক্ট দিয়ে শুরু হয়, সো এই টেন্স এইখানে 12টা গঠনই আমার সাবজেক্ট দিয়ে শুরু হবে। ওকে, সো এইখানে প্রথমে সাবজেক্টের পরে V1, সাবজেক্টের ফাংশন গেল, এখন আসছে হলো B1। B1টা হচ্ছে আমরা জানি ভার্বের 3টা ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম অ্যান্ড ফিউচার ফর্ম। সরি, ফার্স্ট পার্টিসিপল। ওকে, সো ভার্ব 1 দ্বারা আমরা বোঝাচ্ছি প্রেজেন্ট ফর্ম, ভার্ব 2 দ্বারা বোঝাবো ফার্স্ট ফর্ম অ্যান্ড ভার্ব 3 দ্বারা বোঝাবো ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ওকে, সো এইখানে আমি একটা এক্সাম্পল যদি দাঁড় করাই তাহলে আশা করি আপনারা খুব সহজে বুঝে যাবেন। সেটা হচ্ছে, যেমন আমি একটা ভার্ব বলি, রাইট, রোট, রিটেন। তাহলে রাইট যদি 1-এ হয়, 1 নম্বরে হচ্ছে রাইট, আর রোট হবে 2 এবং রিটেন হবে 3। দ্যাটস ইট। সো এইখানে ভার্ব 1, সাবজেক্ট প্লাস ভার্ব 1, সাবজেক্ট প্লাস ভার্ব 2, সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস ভার্ব 1। ওকে, এইখানে আমরা আগেই বলছি যে প্রত্যেকটা গড়ের শুরুতে আমার সাবজেক্ট আছে। আমরা শর্টলি শুরুতে আর সাবজেক্ট বলবো না, বাট আমরা মনে মনে অবশ্যই রাখবো যে শুরুতে প্রত্যেকটা গড়ের শুরুতে সাবজেক্ট আছে। তাহলে আমরা শর্টলি বলি, প্রেজেন্ট ইনডিফিনিটের করে সাবজেক্টের পরে V1, সাবজেক্টের পরে V2, সাবজেক্টের পরে শেল উইল B1। এখন আমরা সাবজেক্ট স্কিপ করব, V1, V2, শেল উইল B1, অর্থাৎ ভার্ব 1, ভার্ব 2, শেল উইল ভার্ব 1। আমার ইনডিফিনিটের 3টা শেষ। এইভাবে বারবার বলতে চেষ্টা করুন, যখন এইটুকু হবে তারপরে আপনারা বাকি অংশে যাবেন। ওকে, ভার্ব 1, ভার্ব 2, শেল উইল ভার্ব 1, ভার্ব 1, ভার্ব 2, শেল উইল ভার্ব 1। তার মানে আমার ইনডিফিনিটের 3টা শেষ হয়ে গেল, প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট অ্যান্ড ফিউচার ইনডিফিনিট, এই 3টা কমপ্লিট। ওকে, নাও আমরা যা বলো কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসের গঠনের শুরুতেও আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট আছে, আমরা এইখানে সাবজেক্টটা স্কিপ করব। ওকে, সো এখানে আমরা এভাবে বলতে পারবো যে এম ইজ আর, ওয়াজ ওয়ার, শেল বি, উইল বি। এম ইজ আর, ওয়াজ ওয়ার, শেল বি, উইল বি। এম ইজ আর, ওয়াজ ওয়ার, শেল বি, উইল বি এবং ভার্বের সাথে আইএনজি থাকবে। এইখানে একটা কথা বলে নেই, যখন ভার্বের সাথে আইএনজি হয় তখন ভার্বটা অবশ্যই 1-এ থাকবে। 2, 3 অন্য কিছুর সাথে আইএনজি যুক্ত হতে পারে না, এটা একটা গ্রামারের রুল। ওকে, সো ভার্ব 1-এর সাথে আইএনজি, আমি যদিও ভার্ব 1 লিখি নাই, 1টা লিখি নাই, সো ভার্ব এর সাথে আইএনজি মানে ভার্ব 1-এর সাথে আইএনজি। ওকে, এখন আমরা এই টোটাল 6টা গঠন একসাথে বলতে চেষ্টা করব। আমার সাথে আপনারাও একটু চেষ্টা করবেন, দেন আমরা বাকি অংশে যাব। ভার্ব 1, ভার্ব 2, শেল উইল ভার্ব 1, এম ইজ আর, ওয়াজ ওয়ার, শেল বি, উইল বি এবং ভার্বের সাথে আইএনজি। ওকে, আর একটু শর্টলি বলি, ভার্ব 1, ভার্ব 2, শেল উইল ভার্ব 1, এম ইজ আর, ওয়াজ ওয়ার, শেল বি, উইল বি, ভার্বের সাথে আইএনজি। তাহলে আমার 6টা গঠন এইখানে শেষ হয়ে গেল। ওকে, আশা করতেছি আপনারা সবাই এভাবে আমার মতো করে বলতে পারতেছেন। না বলতে পারলে ভিডিওটি স্টপ করে আবার প্র্যাকটিস করে নেন সামনে যে, তারপরে আমরা নেক্সট অংশে যাব। আবার বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট, ভার্ব 1, ফার্স্ট ইনডিফিনিট, ভার্ব 2, ফিউচার ইনডিফিনিট, শেল উইল ভার্ব 1, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি, ফার্স্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়ার, ভার্বের সাথে আইএনজি এবং ফিউচার কন্টিনিউয়াস, শেল বি, উইল বি, ভার্বের সাথে আইএনজি। এখন আমরা একসাথে বলবো, ভার্ব 1, ভার্ব 2, শেল উইল ভার্ব 1, এম ইজ আর, ওয়াজ ওয়ার, শেল বি, উইল বি, ভার্বের সাথে আইএনজি। আশা করি আমার এই 6টা কমপ্লিট। ওকে, নাও আমরা পারফেক্ট নিয়ে কথা বলবো। পারফেক্টের করে এখানে লেখা আছে B3, অর্থাৎ ভার্বের 3 ফর্ম, অর্থাৎ রাইট, রোট, রিটেন। এইখানে রিটেন ফর্মটা বসবে। ওকে, 3 নম্বর ফর্মটা বসবে, অর্থাৎ এইখানে 3 নম্বর ফর্ম মানে এই ঘরে যা আছে সবার সাথে ভার্বের 3 হবে শেষে। ওকে, রিটেন, রিটেন, রিটেন। ওকে, এবার আমরা এটা কিভাবে মুখস্থ করব। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, সাবজেক্ট প্লাস হ্যাড, সাবজেক্ট প্লাস শেল হ্যাভ, উইল হ্যাভ। শর্টলি বলবো,
হ্যাভ হ্যাজ হ্যাড শেল হ্যাভ উইল হ্যাভ, হ্যাভ হ্যাজ হ্যাড শেল হ্যাভ উইল হ্যাভ, হ্যাভ হ্যাজ হ্যাড শেল হ্যাভ উইল হ্যাভ। ওকে, প্লাস ভার্বের সাথে ভার্বের থ্রি, হ্যাভ হ্যাজ হ্যাড শেল হ্যাভ উইল হ্যাভ ভার্ব থ্রি, হ্যাভ হ্যাজ হ্যাড শেল হ্যাভ উইল হ্যাভ ভার্ব থ্রি। ওকে, তাহলে আমার 9টা গঠন কমপ্লিট হয়ে গেল। বাকি যে 3টা রয়ে গেছে ওটা মুহূর্তেই শেষ হয়ে যাবে। ওকে, আমরা এই 9টা গঠন একটু দেখে নিই আবার। ওকে, ভার্ব 1, ভার্ব 2 শিল উইল, ভার্ব 1 এম ইজ আর ওয়াজ আর শিল বি উইল বি, ভার্বের সাথে আইএনজি হ্যাভ হ্যাজ হ্যাড শিল হ্যাভ উইল হ্যাভ ভার্বের 3। ওকে, এবার এই 9টা গঠন যখন কমপ্লিট হবে তারপরে আমরা চতুর্থ লাইনে যাব। ওকে, আমি আবারও বলতেছি, আমার সাথে প্র্যাকটিস করতে শুরু করেন। ভার্ব 1, ভার্ব 2 শিল উইল, ভার্ব 1 এম ইজ আর ওয়াজ আর শিল বি উইল বি, ভার্বের সাথে আইএনজি হ্যাভ হ্যাজ হ্যাড শিল হ্যাভ উইল হ্যাভ ভার্বের 3। ওকে, ভার্ব 1, ভার্ব 2 শিল উইল, ভার্ব 1 এম ইজ আর ওয়াজ আর শিল বি উইল বি, ভার্বের সাথে আইএনজি হ্যাভ হ্যাজ হ্যাড শিল হ্যাভ উইল হ্যাভ ভার্বের 3। এবার আমরা চতুর্থ নাম্বার, যদি আমরা এই তৃতীয় নাম্বার গড়টা বুঝে থাকি তাহলে চতুর্থ নাম্বার একেবারে মুহূর্তেই শেষ হয়ে যাবে। হ্যাভ হ্যাজ হ্যাড শিল হ্যাভ উইল হ্যাভ, ওদের সাথে শুধু বিন শব্দটা যুক্ত করে দেব। সাবজেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন, সাবজেক্ট হ্যাড বিন, সাবজেক্ট শিল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। অর্থাৎ এই পাশে হ্যাভ হ্যাজ বলছি, এই পাশে হ্যাভ বিন হ্যাজ বিন বলবো, এই পাশে হ্যাড বলছি, এই পাশে হ্যাড বিন বলবো, এই পাশে শিল হ্যাভ উইল হ্যাভ বলছি, আমরা শিল হ্যাভ বিন উইল হ্যাভ বিন বলবো। আর এইখানে হবে ভার্বের সাথে আইএনজি। আমরা এইখানে 2টা কন্টিনিউয়াস, এইখানে একটা কন্টিনিউয়াস, এইখানেও ভার্বের সাথে আইএনজি, আবার এই পাশে লাস্টে পারফেক্ট কন্টিনিউয়াস, এইখানেও ভার্বের সাথে আইএনজি হবে। সো এই 2 কন্টিনিউয়াস অর্থাৎ 6টা গড়ের মধ্যে আমার ভার্বের সাথে আইএনজি থাকবে, আর এইখানে 3টার মধ্যে থাকবে হলো ভার্বের 3। ওকে, এবার আমরা ওর সাথে এই 6টা আমরা একসাথে বলবো। ওকে, হ্যাভ হ্যাজ হ্যাড শিল হ্যাভ উইল হ্যাভ ভার্বের 3, হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন শিল হ্যাভ বিন উইল হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি। আবার হ্যাভ হ্যাজ হ্যাড শিল হ্যাভ উইল হ্যাভ ভার্বের 3, হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন শিল হ্যাভ বিন উইল হ্যাভ বিন ভার্বের আইএনজি। ওকে, হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন শিল হ্যাভ বিন উইল হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি। ওকে, হ্যাভ হ্যাজ হ্যাড শিল হ্যাভ উইল হ্যাভ ভার্বের 3, হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন শিল হ্যাভ বিন উইল হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি। এবার আমরা টোটাল 12টা গঠন বলবো। আমরা কিন্তু শুরুতেই বলছিলাম যে আমরা 5 সেকেন্ডের মধ্যে বলবো, আমার বিশ্বাস এটা 4 সেকেন্ডের ভিতরেই হয়ে যাবে, আপনাদের আরও হয়তো কমে হবে। ওকে, সো লেটস প্র্যাকটিস। ভার্ব 1, ভার্ব 2 শিল উইল, ভার্ব 1 এম ইজ আর ওয়াজ আর শিল বি উইল বি, ভার্বের সাথে আইএনজি হ্যাভ হ্যাজ হ্যাড শিল হ্যাভ উইল হ্যাভ ভার্বের 3, হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন শিল হ্যাভ বিন উইল হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি। আশা করি 4 সেকেন্ডের মধ্যেই হয়ে গেছে। আবার বলছি, আপনারাও এভাবে প্র্যাকটিস করবেন। ভার্ব 1, ভার্ব 2 শিল উইল, ভার্ব 1 এম ইজ আর ওয়াজ আর শিল বি উইল বি, ভার্বের সাথে আইএনজি হ্যাভ হ্যাজ হ্যাড শিল হ্যাভ উইল হ্যাভ ভার্বের 3, হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন শিল হ্যাভ বিন উইল হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি। ওকে, আশা করতেছি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। পরবর্তীতে আমরা বাংলা কথার মধ্যে এই 12টা টেন্সকে কখন, কিভাবে, কোন কাজে, কোন মুহূর্তে আমরা কোনটাকে ইউজ করব, এর থেকেও ইজি টেকনিক নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। এবং সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। এবং লাস্টে আমি যেই কথাটা বলবো, যদি মনে করেন আমার এই ভিডিওটি আপনার কাজে লেগেছে বা লাগবে, যদি মিনিমাম একটু উপকার হয়ে থাকে, আমার পেজটা একেবারেই নতুন, আমরা চাচ্ছি আমাদের এই ইম্পর্টেন্ট এবং শর্ট টেকনিকগুলি সবার সারা বাংলাদেশ ছড়িয়ে যাক, সবাই ইংরেজি খুব ভালোভাবে শিখুক। সেই সুযোগ আমাদেরকে করে দেবেন, আমাদের পেজটাকে ফলো দিয়ে যাবেন, আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে উৎসাহিত করার জন্য যা কিছু করতে হয় তাই আপনারা করে যাবেন। সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ভিডিওটি এইখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।